দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এর সাথে আছে আব্দুল্লাহ ফারুক। গেল 11 মাসে সবজি রপ্তানি হয়েছে 1000 কোটি টাকার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 300 কোটি টাকা বেশি। অন্যদিকে চমক দেখিয়েছে ফল রপ্তানি, লক্ষ্যমাত্রার চেয়ে 22 গুণ বেশি আয় হয়েছে এই খাত থেকে। তবে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কৃষি পণ্য রপ্তানি মাস্টার প্ল্যান জরুরি বলে মনে করেন ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকরা। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি হয় বাংলাদেশের শাকসবজি ফলমূল। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত শুধু সবজি রপ্তানি হয়েছে 1000 কোটি টাকার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 300 কোটি টাকা বেশি। তবে এবার চমক দেখিয়েছে ফল। 12 কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এই খাতে বৈদেশিক মুদ্রা এসেছে 264 কোটি, যা এ পর্যন্ত সর্বোচ্চ। শুধু সবজি আর ফল নয়, সামগ্রিকভাবেই বেড়েছে কৃষি পণ্যের রপ্তানি আয়। শুকনো খাবার, মশলা, চা, তামাক এমন 19টি কৃষিজাত পণ্য থেকে আয় হয়েছে 9,900 কোটি টাকা। গত 22-23 অর্থ বছরের একই সময়ে যা ছিল 8,500 কোটির ঘরে। তবে রপ্তানির এই উল্লম্ফনে খুশি নন খোদ রপ্তানিকারকরাই। তারা বলছেন সারা বছর মোটামুটি ঠিকঠাক থাকলেও হঠাৎ গেল 1 মাস ধরে নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। এর মধ্যে রয়েছে বিমানের ভাড়া দ্বিগুণ হওয়া, কার্গো স্পেস সংকট এবং কাস্টমসের সার্ভার সংক্রান্ত ঝামেলা। ক্যালকাটা থেকে মাল কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপক সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনা না থাকায় পিছিয়ে আছে বাংলাদেশ। তাই দ্রুত একটি মাস্টার প্ল্যান হাতে নেওয়ার পরামর্শ এই বাজার বিশ্লেষকের। প্রায় 70 লাখ মেট্রিক টন সবজির চাহিদা হবে 2030 সালে শুধু এথনিক মার্কেটে বাংলাদেশ কমিউনিটির জন্য। সেখানে 3 লাখ মেট্রিক টন সবজির চাহিদা হবে আমাদের সুপার স্টোরে। কিন্তু যেখানে বর্তমানে আমরা অনলি 90,000 মেট্রিক টন সবজি রপ্তানি করি, তাইলে সেই ক্ষেত্রে একটা বিশাল আনএক্সপ্লোর্ড মার্কেট আছে। কিন্তু সেটা থাকলে হবে না, সরকারের স্ট্র্যাটেজিকে একদম সুনির্দিষ্টভাবে তৈরি করতে হবে, যেখানে হচ্ছে যে প্রোডাকশন এন্ডে আমার কি ধরনের ডেভেলপমেন্ট দরকার, বিশেষ করে ক্লাইমেটকে অ্যাড্রেস করে, সাস্টেনেবিলিটিকে অ্যাড্রেস করে, তারপরে হচ্ছে আমার ভ্যারাইটিকে অ্যাড্রেস করে সেটা করতে হবে। কেবল বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশি নয়, আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে কৃষিপণ্যের ব্র্যান্ডিং করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাজবুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।